আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। স্বাধীনতার ৫৪ বছরের পরে আমরা সুন্দর সুস্থ একটা পরিবেশে আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, এমনটাই আশা করতে পারি। তো সেই সুস্থ নির্বাচনের লক্ষ্যে ইসলামী ও সমমনা ৮টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাকপা সহ খেলাফত আন্দোলন, ডেভেলপমেন্ট পার্টি, এরকম ৮টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি একটি বাক্সায় নির্বাচিতভাবে ভোট দেওয়ার জন্য। আমাদের যেখানে ইসলামী আন্দোলনের হাত পাকার প্রার্থী থাকবে, সেখানে জামাত ইসলাম প্রার্থী থাকবে না, বা তাদের যেখানে প্রার্থী থাকবে আমাদের থাকবে না, এভাবেই আমরা চিন্তা ভাবনা করছি। সেই আলোকে ৮টি দল গোটা বাংলাদেশে সকল বিভাগে বড় ধরনের সমাবেশ করেছে। এই সমাবেশের প্রভাব আমরা গোটা বাংলাদেশে দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের মধ্যে একটা প্রভাব, দেশের ওলামা ইকরাম আজ ঐক্যবদ্ধ, যা বিগত দিনে আমরা কোনো সময় দেখেছি না। তো এরই পরিপ্রেক্ষিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকাল বেলা ১২টার সময় বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ শুরু হবে। এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় উপস্থিত থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহমুদুল ইউনুস আহমদ থাকবেন। যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান থাকবেন। ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান থাকবেন এবং জামাত ইসলাম সহ সকল দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এবং আমরা ৮ দলের পক্ষ থেকে লিফলেট আমরা সারা সিলেটে বন্টন করেছি। সিলেটের মধ্যে আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা ইউনিয়নে পর্যন্ত বিভাগ, জেলা সহ সকল জায়গায় আমরা লিফলেট বন্টন করেছি, পোস্টার ফেস্টুন দিয়ে দাওয়াতি প্রচার করেছি। মানুষের উদ্দীপনা, উৎসাহ দেখেছি যে তারা বলছে যে না, এবারই দেখেছি গোটা দেশের মানুষের ঐক্যবদ্ধ সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজের বিরুদ্ধে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। ইনসাফ ভিত্তিক একটি দেশ শাসিত হোক, একটা ন্যায় বিচার পাক দেশের মানুষ। বিগত সরকারের মতো স্বাধীনতা পরবর্তী আমরা যত সরকারই আসছে দেখছি সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট করছে। শেষ পর্যন্ত যখন আইনের আওতায় গেছে তখন দেখছি সরকার প্রধানরাও জেলে গেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে কোনো সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি আজ পর্যন্ত দেখি নাই। তত্ত্বাবধায়ক সরকারের সময় একজন মানুষের বিরুদ্ধে মামলা হয় না, যেতে জেলে যেতে হয়েছে। তো আমরা আশাবাদী এই আলিয়া মাঠে আগামী দিন সমাবেশ সুন্দর সুষ্ঠুভাবে হবে। আপনারা জানেন যে 3 দিন ব্যাপী আলিয়া মাদ্রাসা মাঠে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। পীর সাহেব চরমনা এখানে প্রতিদিন প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন। আর সেই মাহফিলের স্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লক্ষাধিক মানুষ হয় মাহফিলে। আর এই মাহফিলের দ্বিতীয় দিন, অর্থাৎ আজকে তো মাহফিল শুরু হবে, আগামী দিন এই মাহফিলের পূর্ব পর্যন্ত অর্থাৎ 4টা পর্যন্ত আমাদের সমাবেশ শুরু হবে। এই সমাবেশ থাকবে, সমাবেশের পরপর এবার মাহফিল তার নিয়মে চলবে। তো আমরা আশা করি ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, খেলাফত মজলিস সহ সারা সিলেটের সমস্ত মানুষ প্রচারে আমরা ব্যস্ত ছিলাম। প্রতিদিনই আমরা সব জায়গায় খোঁজখবর নিচ্ছি, জেলা, ওয়ার্ডে। তাই বলছেন না, এবার আলিয়া মাঠ সহ টোটাল টাউনের বাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ইনশাল্লাহ।